নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূম জেলার বোলপুরের কাছে কঙ্কালীতলায়। এটি 51 সতীপীঠের এক পীঠ এবং শেষ সতীপীঠ। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু বোলপুর ট্রেনে আসবেন এবং বোলপুর থেকে অটো, টোটো, বাস যাতে পারবেন তাতে করে এই মন্দিরে আসবেন। মায়ের মন্দিরে যাওয়ার এটাই প্রধান গেট। চলুন এবার যাই। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্ক করতে পারেন। দেখুন পার্কিং জোন। এরকম মন্দিরের প্রবেশের পূর্বেই আছে বহু পূজার ডালার দোকান, দুপাশে পূজার ডালার দোকান। এটি মায়ের মন্দিরে ঢুকবার প্রধান গেট। চলুন যাই। দেখুন মন্দিরে ঢুকে দেখুন বিরাট বড় মন্দির চত্বর, বড় মন্দির চত্বর, বিরাট বড়। চলুন যাই, মাকে একটু দর্শন করে আসি। এখানে সব ভক্তরা সুষ্ঠুভাবে লাইন দিয়ে পুজো দিচ্ছেন। চলুন আমরাও যাই, মাকে একটু দর্শন করে আসি। তবে এখানে মায়ের কোনো মূর্তি নেই, বেদিতেই পুজো হয়। বেদিতে একটি দক্ষিণাকালীর ছবি রেখে পূজা করা হয়। চলুন যাই, দেখে আসছি। মায়ের একটি ছবি আছে সিংহাসনের উপর, তাতেই পূজা করা হয়, অন্য কোনো মূর্তি নেই। এই দেখুন এই কুণ্ড, এটি মায়ের কুণ্ড। এখানেই মায়ের কাঁকাল ডুবানো আছে। যখন দেবী সতীর 50টি দেহখণ্ড পৃথিবীপৃষ্ঠে পতিত হয়ে গিয়েছিল তখন মায়ের কাঁকালটি নিয়েই তাণ্ডব নৃত্য করছিলেন শিব, এবং বিষ্ণুদেবের
অনুরোধে তিনি এখানে দেবী সতীর কাঁকালটি নামিয়ে দেন এবং সেই কাঁকালের তাপ সহ্য না করতে পেরে বসুমতী ফেটে যান এবং গঙ্গা থেকে জল এসে এটিকে পূর্ণ করে দেন। আর শোনা যায় এই কুণ্ডের উত্তর দিকে একটি সুড়ঙ্গ আছে, সেটি বেনারসের মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত। আর এই কুণ্ডের জল কখনো শুকায় না, গোটা বীরভূমের জল শুকিয়ে গেলে শুকায় না। আর এই কুণ্ডের জল ভক্তরা খুব পবিত্র বলে মনে করে, তার কারণ ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের জল বাড়ি নিয়ে গেলে রোগ ভোগ দূর হয়, অশান্তি দূর হয় সব। আর এই কুণ্ডের জলে পুজো সব করে, ফুল বেলপাতা সব দিয়েই পুজো করে, কিন্তু ভক্তদের নামার অনুমতি নেই। চৈত্র মাসে, প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তিতে এখানে পঞ্চশিব তোলা হয়, তখন মেলা হয়, তখনই 3 দিন ভক্তরা নামতে পায়, তাছাড়া বাকি দিনগুলো নামতে পায় না। আর মায়ের অন্নভোগের প্রসাদ এখানে প্রথমে দেওয়া হয়, তারপর ভক্তদের প্রসাদ দেওয়া হয়। চলুন এবার চারপাশটা একটু ঘুরে দেখি। এই দেখুন মন্দির চত্বরে আছে একটি মনস্কামনা বৃক্ষ। এখানে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করে মনস্কামনা জানিয়ে এখানে মানত ঢিল বেঁধে দিয়ে গেছে। এই দেখুন ঢিলে ঢাকা পড়ে গেছে। এখানে গাছের ভিতরে আছে একটি গর্ত, ঠিক জনি আকৃতির। এখানে মায়ের অবস্থান বলে ভক্তরা মনে করেন। বলির জন্য তসলা। ওই দেখুন গাছের একটি ডাল ঠিক শিবলিঙ্গের আকৃতি বিশিষ্ট, সেই জন্য এই গাছটিকে ভক্তরা ভাবে বাবা ও মায়ের অবস্থান। এই দেখুন এটি যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ করা হয়। এই ছবি বেদিতে রেখে মাকে পূজা করা হয়। এটি মায়ের আদি বেদি। যখন মন্দির ছিল না, এই বেদিতেই মাকে পূজা করা হতো, এখনো এখানে পূজা হয়। এটি মায়ের আদি ঘর। যখন মন্দির ছিল না, শুধু কুণ্ডটি ছিল, তখন এখানেই এই ঘটেই মাকে প্রথম পূজা করা হতো। এখনো ভক্তরা এখানে পূজা করেন। মায়ের প্রধান পূজা হয় পয়লা বৈশাখের দিন। গাজন হয়ে যাওয়ার পরেই মায়ের প্রধান পূজা হয়। দেখুন এটি মায়ের ভোগ ঘর, এখানে মায়ের ভোগ রন্ধন হয়। আর এই আটচালায় মায়ের ভোগ খাওয়ানো হয় ভক্তদের। কুপনের বিনিময়ে মায়ের অন্নভোগের প্রসাদ ভক্তরা পেতে পারেন।
মায়ের ভৈরবের নাম রুরু। চলুন রুরু ভৈরবকে একটু দর্শন করে আসি। এই দেখুন মায়ের মন্দির চত্বরে কত রকমের জিনিস বিক্রি কেনা হচ্ছে। এই 12 মাস এখানে মেলা। এই বোলপুর, শান্তিনিকেতন এইসব এলাকার আদিবাসী মেয়েরাই অনেক জিনিস এখানে তৈরি করেন। তাদের হাতে তৈরি জিনিসই এখানে বিক্রি করা হয়। ওই দেখুন বাঁশিতে বাজছে বাউলের সুর, মন উদাস হয়ে যাচ্ছে। চলুন এখানে 12 মাসই যেন মেলা। চলুন চলুন আমরা রুরু ভৈরবকে দর্শন করি। মায়ের নাম দেবগর্ভা এবং এখানে ভৈরব রুরু। দেখুন কিন্তু আর 5টা ভৈরব বা শিব মূর্তির মতো নয়, প্রস্তরখণ্ড আধখানা চাঁদের মতো। ষষ্ঠীতলা। চলুন রুরু ভৈরবের মন্দিরের ডান দিকে আছে বজরংবলীর মন্দির। চলুন আমরা দর্শন করি। চলুন আপনারা বজরংবলীকে দর্শন করুন। এখানে সিংহাসনের ওপর বজরংবলীর একটি চিত্র রাখা আছে, তাতেই পূজা করা হয় এবং আছেন শ্রীরামচন্দ্র, সীতামাতা, ভ্রাতা লক্ষ্মণ এবং বজরংবলী একটি ছবিও আছে, আপনারা দর্শন করুন। চলুন এবার আমরা মাস্টার বাবার সমাধি দর্শন করি। মাস্টার বাবা ছিলেন এখানকার একজন বিখ্যাত তন্ত্র সাধক। এটি মাস্টার বাবার সমাধি দর্শনে গেট। চলুন যাই। এটি হলো মাস্টার বাবার সমাধি, আপনারা দর্শন করুন।
চলুন, এখানে আরেকটি শিব মন্দির আছে, খুব সুন্দর দেখতে। যাই, চলুন একটু দর্শন করে আসি। মন্দির প্রবেশের পূর্বেই নন্দী মহারাজ এখন মন্দিরে বাইরের দেওয়ালে হর পার্বতীর বিভিন্ন কাহিনীর চিত্র অঙ্কিত হয়েছে। চলুন, আপনারা দেবাদিদেবকে দর্শন করুন। এখানে দেবাদিদেবের নাম কাঞ্চীশ্বর। গাজন সব হয়তো গাজন, শিবরাত্রি, শ্রাবণ মাসে জল ঢালা সব এখানে মহাসমারোহে পালিত হয়। শিবের প্রলয় নৃত্য মন্দিরের বাইরের দেয়ালে অঙ্কিত হয়েছে। মা অন্নপূর্ণা দেবা দিচ্ছেন হর পার্বতীর নৃত্য। কাঞ্চীশ্বরের মন্দিরের ঠিক সামনাসামনি আছে একটি বিরাট বড় রথ। এখানে মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। এই মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে উত্তরবাহিনী নদী, কোপাই নদী, এবং পাশেই আছে শ্মশান বৈতরণী। চলুন আমার সঙ্গে দেখবেন। চলুন, পাশেই আছে মন্দিরের পাশেই আছে শ্মশান বৈতরণী। এই দেখুন, এটাই বৈতরণী। এখানে ইলেকট্রিক চুল্লিতে মৃতদেহ সৎকার করা হয়। এরকম বিভিন্ন ভক্তদের এখানে বা এখানে তন্ত্র সাধকদেরও অনেক সমাধি আছে। এই দেখুন, এটাই কোপাই নদী। এই দেখুন, এটাই কোপাই নদী, এটাই স্নানের ঘাট, আর ডাক নাম শানু নদী। এই দেখুন, কোপাই নদীকে গঙ্গার মতো আরতি করা হয়। গঙ্গা আরতি 5টি আসন রয়েছে, 5 জন পুরোহিত আরতি করেন প্রতিদিন সন্ধ্যাবেলা। যেখানে আরতি করে সেই মন্দির, সেই বেদিতেই আছে একটি যজ্ঞডুমুর গাছ, বিরাট বড়। আর ওই যজ্ঞডুমুরের গাছের নিচে আছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি আর বজরংবলী। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।